এখন একটু হেলথের ব্যাপারে একটু কনসিয়াস হতে হচ্ছে, তাই শেফ নিয়ে এসেছিলো রাগি মিলেট পাস্তা। এটা গ্লুটেন ফ্রি পাস্তা। তোমরা কারা কারা এর আগে গ্লুটেন ফ্রি পাস্তা টেস্ট করেছো অবশ্যই আমাকে জানিও। তো পাস্তাটার কালারটাই নর্মাল পাস্তার থেকে অন্যরকম, কারণ জিনিসটা বুঝতেই পারছো পুরোপুরি গ্লুটেন ফ্রি। তো এটাই আজকে বানানো হবে। পাস্তা খেতে ইচ্ছে করছিলো কিন্তু ময়দার পাস্তা খাওয়া যাবে না, তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছে। এবারে গাজরগুলো কাটে নেওয়া হচ্ছে। অল্প ভেজিটেবলস দিয়ে এটা পাস্তা তৈরি হবে। হোয়াইট সস করবে, রেড সস করবে, আমি জানি না কী মেনু তৈরি হবে ফাইনালি। সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। গাজরটা চপ করে নেওয়ার পর পাশে অল্প বিনস দিয়ে নেওয়া হচ্ছে। সেটাকেও কুচি কুচি করে কেটে নিয়ে বিনস, গাজর আর তার সাথে অল্প একটু ক্যাপসিকাম। ফার্স্ট টাইম এরকম গ্লুটেন ফ্রি পাস্তা টেস্ট করছি। এই টাইমের জন্যই গ্লুটেন ফ্রি পাস্তাটা বানানো হচ্ছে, না এর আগে কোনোদিনও খাইনি আর খাবো বলে কখনো ভাবিনি। তো পাস্তা খেতে ইচ্ছে করছে, কি আর করা যাবে। তো ভেজিটেবলগুলো মোটামুটি কাটিং করা হয়ে যাওয়ার পরে ইন্ডাকশানই রান্নাটা হবে। তো কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে নিল, তবে তেলটা একটু গরম হতে হতে তার মধ্যে এদিকে একটা ডিম ফাটিয়ে রেখে দেওয়া হবে, কারণ পাস্তার মধ্যে ডিমটা তো ম্যান্ডেটরি হয়েই যায়। নয় চিকেন নয় এগ, কিছু না কিছু তো একটা বানাতে হবে। একদম পুরোপুরি ভেজ খেলে তো সেটার একটা টেস্টের ব্যাপার আছে। তো ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেওয়া হলো। ডিমটাকে ফার্স্টে ভেজে একদম ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে তুলে রেখে দেওয়া হবে। তার জন্যই ডিমটা ভাজার জন্যই কড়াতে দিয়ে দিল। একটা ডিম, দুটো ডিম, আমরা তিনজনে খাবো, তাই জন্য একটা ডিমই যথেষ্ট। ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে যাওয়ার পর ওটাকে আস্তে করে সাইড করে তুলে রেখে দিতে হবে, কারণ ওটা পরে লাস্টে গিয়ে অ্যাড করা হবে। তো ডিম ভাজার কাজ হয়ে গেল। নেক্সট চলে আসছি আমরা একটুখানি রসুন কুচি দিয়ে একটু নাড়িয়ে নেবো ভালো করে। রসুনটাকে ভাজা ভাজা করে একটা স্মেল আসবে সেটার জন্যই। আর যে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছিল সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দেওয়া হবে। এই দুটোকে অল্প করে নাড়িয়ে সতে করে নেবে। অল্প করে কালার চেঞ্জটা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো গাজর, ক্যাপসিকাম আর বিনস যেটা কেটে রাখা হয়েছিল, সেটাকে একটু অ্যাড করে নিয়ে সেটাকে একটু সতে করে নেওয়া হলো। তারপরে অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেবে। পেঁয়াজ দেওয়ার পর নুনটা দিলে তখন সঙ্গে সঙ্গে নরম হয়ে যেত, তাই একটু ভেজিটেবলসগুলো ভালো করে নাড়িয়ে নেওয়ার পর সতে হয়ে যাওয়ার পর অল্প অল্প ভাজা ভাজা টাইপের হয়ে যাওয়ার পর নুনটা দেওয়া হলো ফাইনালি। পাস্তা বানানো জিনিসটা খুব সহজ, চটজলদি হয়ে যায়, মুখরোচক একটা জিনিস। কিন্তু আমি এই ফার্স্ট টাইম গ্লুটেন ফ্রি খাওয়ার জন্য খুব এক্সাইটেড। একটুখানি গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছে, তারপর একটু মিক্স করে নাড়িয়ে নেবো। এর মধ্যে মশলা কিছুই দেওয়া হবে না, অল্প একটুখানি জল দিয়ে ভেজিটেবলসগুলো একটু সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে যাবে, তারপরে অ্যাড করে দেওয়া হলো পাস্তাটা। গ্লুটেন ফ্রি পাস্তা বলে একটুখানি জিনিসটা কালারটা অন্যরকম লাগছে, নাহলে নর্মাল পাস্তার মতোই প্রায় এরকমভাবে তোমরা বানাতে পারো। ডিমগুলো ভাজা ছিল, সেই ভেজে রাখা ডিমটা অ্যাড করে দিলাম। মোটামুটি রেডি হয়ে গেছে। একটুখানি টেস্ট করে নিতে হবে, টেস্টটা ঠিকঠাক হলে আর পুরোপুরি জিনিসটা বয়েল হয়ে গেলে, ভেজিটেবলসগুলো বয়েল হয়ে গেছে, পাস্তাটা আগেই বয়েল করা ছিল, এর মধ্যে অল্প একটু চিজ, ক্রিম তোমরা অ্যাড করতে পারো। কিন্তু সবটাই শরীর বুঝে, তোমাদের যদি সহ্য হয় সেই বুঝে আর টেস্ট বুঝে। তো একটা চিজ স্লাইস অ্যাড করে নিই, সেটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। একদম লাস্টে অল্প করে টমেটো সস অ্যাড করতে পারো, এটা অপশনাল, অ্যাড করতেও পারো নাও করতে পারো। আমার একটু টমেটোটা এর মধ্যে অ্যাড করতে ইচ্ছে হলো, একটু সস সস টাইপের খাবো বলে। না, এটা হোয়াইট সস পাস্তা নয়, রেড সস পাস্তা নয়, এটা প্লেন ভেজিটেবল পাস্তা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।